জানেন শহীদ আলিম ঈদগাহ মাঠে আমাদের যে 31টি মাঠের প্রকল্প আছে, এর মধ্যে এটা একটি প্রকল্প। আজকে 26 নম্বর ওয়ার্ডের 2টি মাঠ আছে, এর মধ্যে একটা আলিম ঈদগাহ মাঠ আর একটা আমাদের রসুলবাগ পার্ক মাঠ। এটা হলো অরিজিনাল মাঠ। এই মাঠটাকে সম্পূর্ণ নকশা রেডি হয়ে গেছে। এখন যাতে করে 2 মাস মানুষ শীতের মধ্যে খেলাধুলা করতে পারে, এর জন্য আমরা পেলোডার এবং যা যা লাগে এটা দিয়ে মাঠটাকে করে দিতেছি, লেবেল করে দিচ্ছি। লেবেলের মাধ্যমে কাজ মানুষ বাচ্চারা খেলতে পারে না, খেলার একটু উপযোগী করে দেওয়া। আর ইনশাল্লাহ আমরা আশা করি 2-1 মাসের মধ্যেই আমাদের যে বাকি যে কার্যক্রম আমাদের মাননীয় মেয়র আলা সাইদ করুন সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যত দ্রুত সম্ভব আমাদের এটা টেন্ডারে যাবে এবং মানুষকে যে একটা সুন্দর এবং উৎসবমুখর একটি মাঠ আমরা যাতে মানুষকে উপহার দিতে পারি, যাতে ইতিহাসে প্রথম এইরকম মাঠ হবে এবং যেগুলো জনগণ ব্যবহার করতে পারবে এবং মাঠের সাথে আমাদের ওয়াকওয়ে থাকবে, চতুর্দিকে ঘাস থাকবে, তারপরে এইখানে যে আছে আমাদের বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকবে, একটা জিম থাকবে এবং টয়লেট থাকবে, অত্যাধুনিক টয়লেট থাকবে। মানুষ যাতে সুন্দরভাবে এইটা পরিবেশন করে খেলাধুলা করতে পারে এবং আমার মা বাবা এবং ছোট ছোট ছেলেমেয়েরা যে হাঁটতে পারে এই ব্যবস্থাও করা হচ্ছে, হ্যাঁ। এখন আমার কথা হলো, আমরা চাই যাতে এই 2টা মাস অন্তত পক্ষে মানুষ খেলাধুলা করতে পারে, বাচ্চারা শীতের মধ্যে ব্যাডমিন্টন খেলে এবং ফুটবল এই সিজনে ফুটবল খেলে, আর হলো আমরা ক্রিকেটটাও খেলে। এর জন্য আমরা এই পেওডা জাম্পার দিয়ে কাজ করে দিচ্ছি, যাতে মানুষ কোনো অভিযোগ না থাকে। কারণ আমাদের মাননীয় মেয়র আলা সাইদ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন, আর যার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ করে আজকে ঢাকা শহরে যে মাঠগুলো আছে একটি প্রকল্প ধরা হয়েছে। প্রকল্পের মাধ্যমে যাতে যত সম্ভব জনগণেরও এটা চাহিদা, এবং আমি বিশেষ করে যেহেতু ওয়ার্ড কাউন্সিলর, আমারও খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যাতে কিছু করে দিয়ে যেতে পারি জনগণের জন্য, যাতে ভবিষ্যতে বলতে পারে না এই মেয়র সাহেব করে গেছে, এই আওয়ামী লীগ সরকার করে গেছে, কাউন্সিলর করে গেছে, এইটাই নাম থাকবে। যার জন্যই আমরা করে দিই, যেহেতু এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের মাঠ এবং সিটি কর্পোরেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এবং সিটি কর্পোরেশনই সেটা রক্ষণাবেক্ষণ করবে এবং মাঠটা যখন আধুনিকতা করা হবে তখনও সিটি কর্পোরেশন এটা রক্ষণাবেক্ষণ করবে এবং জনগণ খেলবে। আমরা একটা বৃষ্টির মধ্যে যাতে মাঠে খেলাধুলা কম করা হয়, আমরা সেই জন্য একটা ব্যবস্থা নিব মাঠটা করার পরে। কারণ বৃষ্টিতে মাঠগুলো নষ্ট হয়, কারণ এত টাকা করে মাঠটা সুন্দর করা হবে, যদি বৃষ্টিতে 2 মাসের জন্য আমার মাঠ নষ্ট হয়ে যায় তাহলে এটা এই জন্য সবার দায়িত্ব, এলাকাবাসী এবং যারা খেলবে তাদেরও দায়িত্ব, যাতে করে বৃষ্টির মধ্যে খেলাধুলা না করে। এবং আশা করি আমরা উইদিন 6 মান্থের মধ্যে আমরা সম্পূর্ণরূপে মাঠ উপহার দিতে পারবো। কারণ 2017 সালের মধ্যে মাঠ উপহার দেওয়ার কথা, যদি আমরা 2-1 মাসের মধ্যে টেন্ডার যায় 3-4 মাস লাগবে। আমরা আশা করি জনগণ একটা সুন্দর উৎসবমুখর পরিবেশে এবং একটা আধুনিকতার মাধ্যমে, যেহেতু যারা ডিজাইন করতেছে বড় আর্কিটেক্ট আপনি ইতিমধ্যে জানেন, আমি আশা করি আমাদের সুফল আসবে ইনশাল্লাহ। আমি ইউনিভার্সিটি স্কুলে পড়ি, আমার বাসায় মসজিদের এখানে। আমরা চাই যে মাঠটা একটু ভালো করে মাটি দিয়েই করা হোক, যাতে আমাদের একটু খেলার জন্য সুবিধা পাই আমরা। আর আমাদের এখানে বাড়ি থাকলে আমাদের অনেক ধরনের অসুবিধা থাকতো, কিন্তু এই মাটির জন্য আমাদের দেখা যায় বলগুলো, আমরা যে বোলিংগুলো করি বলগুলো ভালো হয় আর ব্যাটিংয়ে অনেক সুবিধা হয়। তাই আমরা চাই যে এই মাঠটা ঠিক করা হোক আমাদের সুবিধার জন্য।